কম্পিউটারে অনেক সময় আমাদের অনেক সিক্রেট ফাইল থাকে। তো সেই ফাইলগুলা অনেক সময় আমাদের লক করার প্রয়োজন হয়, যেগুলা অন্য কেউ দেখতে পারবে না। এজন্য আমরা এই সিক্রেট ফাইলগুলা কিভাবে লক করতে হয় সেই প্রসেসিংটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি স্ক্রিনে একটা ফাইল রেখেছি। তো এই ফাইলটাকে আমি লক করে দেখাবো। তো আমি ফাইলটা একটু ছোট করে নিচ্ছি। প্রথমে নিউ অপশনে যাব। তো এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। তো ডকুমেন্টটা এটা লিখে দেব ফাইল। ফাইল নামে ডকুমেন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে ব্রাউজিং অপশনে যাব। ব্রাউজিং অপশনে যেই টেক্সট আছে সেই টেক্সটটা আমি কপি করে নেব। এই টেক্সটের যে লিংক আছে সেই লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এবার টেক্সটটা আমি কপি করলাম। কপি করে এই যে একটা ফাইল বানিয়েছি সেই ফাইলের ভিতরে পেস্ট করে দিব। দেন এখানে যে দেওয়া আছে যে ইওর পাসওয়ার্ড, এই ইওর পাসওয়ার্ড কথাটা লেখা আছে। এই কথাটা আপনি কেটে আপনি যেই পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। তো আমি 12345 এই পাসওয়ার্ডটা আমি দিয়ে ক্লোজ করে দিলাম। এরপরে আমি এই টেক্সটটা রিনেম করব। রিনেম করব রিনেমের এখানে টেক্সট কথাটা কেটে দিব। কেটে BAT এই কথাটা লিখে দিব। তারপরে ওকে দিলে পরে ইয়েস এই কথাটা লেখা আসবে। এটা ইয়েস করে দিব। দেন আপনাদের যদি এরকম না আসে তাহলে আপনি ভিউ অপশনে যাবেন, তারপরে শোতে যাবেন, ফাইল নেম এটা টিক মার্ক করে দিবেন। তাহলে আপনার এই ব্যাপারটা শো করবে। তো আমি ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে একটা অটোমেটিক ফোল্ডার ক্রিয়েট হবে। আমি যেসব ফাইলগুলো লক করব সেই সব ফাইলগুলো সিলেক্ট করব। ফাইলগুলো সিলেক্ট করে আমি সেই ফোল্ডারের ভিতরে রেখে দিব। তারপর এটা ডাবল ক্লিক করব। তারপরে এখানে ওয়াই লিখে দেব। ওয়াই লিখে এন্টার করে দিব। এই যে দেখেন আমার ফাইলটা হাইড হয়ে গেছে। এরপরে আবার ডাবল ক্লিক করে আমি ফাইলটার ভিতরে ঢুকবো। এরপরে আনলক করার জন্য যেই পাসওয়ার্ড ব্যবহার করছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করব। দেখেন আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। এবারে আবারও আমি সেই ফাইলটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমি একটা মানে ভুল পাসওয়ার্ড দিয়েছি, দেখেন কাজ করে না। পরে ওয়াই লিখে দিছি, কাজ করেছে। এবারে আমি আবার ঢুকলাম। ঢোকার পরে আমার পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিলে পরে দেখেন আমি একটা ভুল পাসওয়ার্ড দিয়েছি। ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে ওপেন হয়নি। এবার দেখেন সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরে ওপেন হয়েছে। এবার আমরা সেকেন্ড প্রসেসটা দেখাবো কিভাবে ফাইল আপনি লক করবেন। তো এই সফটওয়্যারটা আপনি ওপেন করবেন, ওকে দিবেন। তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিবেন। আমি 12345 6 এটা দিয়ে দিচ্ছি। আবার রিটাইপ সেম পাসওয়ার্ড আপনি দিবেন। আর এই সফটওয়্যারটা ডাউনলোড করার যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে দেখেন আমার যেই ফাইলগুলো আমি লক করব সেই ফাইলগুলো অটোমেটিক এখানে লক হয়ে গেছে দেখেন।
এবার আমি আবার আনলক করব। ডাবল ক্লিক করার পরে এরকম পাসওয়ার্ড চাবে, তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব, তারপর আনলক দিব। এই যে দেখেন আনলক হয়ে গেছে। এই যে এরকম কিছু অ্যাড আসবে, তো সেক্ষেত্রে আপনার একটু অপেক্ষা করতে হবে। আপনি অপেক্ষা করলে এরকম একটা সফটওয়্যার যদি কার্যকরী সফটওয়্যার হয় তাহলে সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। আমি আবার আনলক করলাম, তারপর আমি মিনিমাইজ করে দিলাম। ওকে, এই প্রসেসিংটা আমার কমপ্লিট হয়েছে। এবারে থার্ড প্রসেসিং এর যে সফটওয়্যারটা, এটা আমি ডিসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে দেবো, সবগুলো সফটওয়্যারের লিংক আমি দিয়ে দেবো। তো এটা ওপেন করার সাথে সাথে আপনার পাসওয়ার্ড চাবে। সেই পাসওয়ার্ড আমি 1 থেকে 5 পর্যন্ত পাসওয়ার্ড দিয়েছি। এবার আমি আমার জিমেইল নাম্বারটা দিব। জিমেইল নাম্বার দিয়ে আমি ওকে করে দিব। ওকে করে দিলাম। এবারে দেখেন এখানে আমি আমার ফাইলটা আইনা ড্রাগ করে সফটওয়্যারটার উপরে ছেড়ে দিব। আমার ফাইলটা অটোমেটিক লক হয়ে গেছে। এবার আপনি এই ফাইলটা যদি ওপেন করতে চান, এটার ডিফল্ট যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি ওপেন করতে পারবেন। এই যে দেখেন আমি যখন আবার ফাইলটা ওপেন করতে গেছি তখন আমার কাছে পাসওয়ার্ড চাইছে। এখন পাসওয়ার্ডটা আমি দেব, যেই পাসওয়ার্ডটা আমি দিয়ে ফোল্ডার লকটা ক্রিয়েট করছিলাম সেটা। এই যে দেখেন আমার ফাইলগুলা ওপেন হয়ে গেছে। এবারে আমি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল একটা ইন্ডিভিজুয়াল ফাইল বলতে যে কোনো একটা পিকচারকে আমি লক করব। সেই ক্ষেত্রে আমি আমার ইন্ডিভিজুয়াল একটা আমি ফাইলকে লক করব। সেক্ষেত্রে আমার কি করতে হবে, প্রথমে আমার যে ফাইলটা আমি লক করছিলাম সেই ফাইলটা আমি আনলক করে দিলাম, রিলিজ করে দিলাম। দেন এটার ভিতরে আমি আমার ফাইলের ভিতরে ঢুকবো। ঢোকার পরে এখান থেকে একটা ইন্ডিভিজুয়াল ফাইল নিব। ধরেন এই টি শার্টটা নিলাম, নেওয়ার পরে এখানে ছেড়ে দিলাম। দেখেন আমার এই টি শার্টটা কিন্তু অটোমেটিক হাইড হয়ে গেছে। এরপরে সিলেক্ট অল দিলাম, দেন ওকে করে দিলাম। ফাইলটা আবার জায়গায় চলে আসছে। এবারে চতুর্থ প্রসেসিংটা আমি আমার ফাইলের রাইট ক্লিক করব, অ্যাড টু, আর উইন্ডোজ রেয়ার এটাতে যাব। যাওয়ার পরে ডিলিট এটা দেব, তারপরে নিচে ইউজড এটা দিব, তারপরে যে পাসওয়ার্ড এটা সেম ভাবে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দেব। আপনার পছন্দের পাসওয়ার্ড দিবেন। তো যেই পাসওয়ার্ডটাই দিবেন দুইটা একই পাসওয়ার্ড হইতে হবে। দেখেন আমার যে ফাইলটা এই যে একটা মানে এমন ভাবে তৈরি হয়ে গেছে। এই ফাইলটার ভিতরে আপনি ঢোকার পরে দেখবেন, আপনি যদি কোনো ফাইল ওপেন করতে চান তখন আপনার একটা পাসওয়ার্ড চাবে। সেই পাসওয়ার্ডটা যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি এই সফটওয়্যারটা ক্রিয়েট করছিলেন, পাসওয়ার্ডটা প্রথম দিয়ে ওই পাসওয়ার্ডটা দিবেন। দেখবেন যে আপনার ফাইলগুলা চলে আসছে। এই যে প্রত্যেকটা যেটাই আপনি ওপেন করেন সেটাই আপনার এরকম একটা পাসওয়ার্ড চাবে। তখন আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ফাইলটা দেখতে পারবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।